হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর্টিকেলের ক্ষেত্রে এতগুলো রুলস, এতগুলো নিয়ম মনে রাখার প্রয়োজন নেই। সহজ টিকটিকে মাত্র কয়েকটি কৌশল জানা থাকলেই পরীক্ষায় যে কোনো উপায় আসুক না কেন আনসার করা সম্ভব। যেমন এন এর ক্ষেত্রে আমরা বাংলায় কোনো শব্দের প্রথম অক্ষর যদি অ উচ্চারিত হয়, বাংলায় কোনো শব্দের প্রথম অক্ষর অ, আ, ই, এ চারটির একটি উচ্চারিত হলে ওই শব্দের আগে এন বসে। এটা মনে রাখলে এন এর ব্যবহার শেষ। আমি আবার বলতেছি, বাংলায় কোনো শব্দের প্রথম অক্ষর স্বর, সরেয়া, রস্যি, এ, এরকম অ, আ, ই, এ, এই চারটির একটি উচ্চারিত হলেই ওই শব্দের আগে এন বসে। যেমন অরেঞ্জ, অরেঞ্জের প্রথম অক্ষর যে লাল লেখা ও উচ্চারিত হয়েছে প্রথম অক্ষর, এই জন্য এন বসেছে। পরেরটা মধ্যে আমব্রেলা, বাংলায় আ উচ্চারিত হয়েছে আমব্রেলা, এই যে এন বসেছে। এরপরে আন্ট, আ উচ্চারিত হওয়ার কারণে এন বসেছে। এলিফ্যান্ট, এ উচ্চারিত হয়েছে এ উচ্চারিত হলে তখন এন বসেছে। এরপরে এম এ উচ্চারিত হয়েছে এম এই জন্য এন বসেছে। এফসিপিএস, এই জন্য এফ উচ্চারিত হয়েছে, এই জন্য এন বসেছে। এসপি, এখানে এ উচ্চারিত হওয়ার কারণে এ বসেছে। এসপি, অনেস্ট, অনেস্টের প্রথম অ উচ্চারিত হওয়ার কারণে এন বসেছে, কারণ ও, আ, ই, এ উচ্চারিত এন বসে। এরপরে ওই যে হি ট্রাইস টু লিড অ্যান অনেস্ট লাইফ, উচ্চারিত হওয়ার কারণে এন বসেছে। এমবিবিএস, এ উচ্চারিত হওয়ার কারণে এ প্রথম করে এ উচ্চারিত হয়েছে। এমপি, এ উচ্চারিত হয়েছে। এমএসসি প্রথম করে এ উচ্চারিত হওয়ার কারণে এন বসেছে। বাংলায় কোনো শব্দ প্রথম অ, আ, ই, এ চারটির একটু উচ্চারিত হলেই ওই শব্দের আগে এন বসে। এনের যে বাওয়াল থাকলে এটা হয়, উচ্চারণগুলো এরকম হয়, এরকম নিয়ম মনে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর ব্যঞ্জন বর্ণ যেমন ক, খ, গ, ঘ এরকম ইত্যাদি ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারিত হলে তখন এ বসে। বাংলায় কোনো শব্দের প্রথম অক্ষরটা যদি ক, খ উচ্চারিত হয়, ক, খ, গ, ঘ এরকম ব্যঞ্জন বর্ণ, এবং ইউ বা উচ্চারিত হয়, সকল ক, খ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এবং ইউ, ওয়া এরকম উচ্চারিত হলে তখন ওই শব্দের আগে এ বসে। যেমন সুপারিনটেন্ডেন্ট, দন্তাস্ব উচ্চারিত হয়েছে স, ব্যঞ্জন বর্ণ। বিএ, ব্যঞ্জন বর্ণ, এই জন্য এ বসেছে। ওয়ান, আমব্রেলা, ওয়া উচ্চারিত হয়েছে, ওয়া এবং সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারিত তখন এ বসে। ইউনিভার্সিটি, ইউ উচ্চারিত হলে এ বসে। ইউজফুল, এই জন্য এ বসেছে। ইউ, ওয়া এবং সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হলে তখন ওই শব্দের আগে এ বসে। ওয়ান নাইট ম্যান, ওয়া উচ্চারিত হয়েছে। ম্যান, ম উচ্চারিত হয়েছে ব্যঞ্জন বর্ণ। স্ট্রিট বয়, দন্তাস্ব উচ্চারিত হয়েছে, এই জন্য এ বসে। সকল ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হলে এবং ইউ বা ওয়া উচ্চারিত হলে ওই শব্দের আগে এ বসে। এবং সর্বর্ণের ক, খ, সর্বর্ণের সরস ও, আ, ই, এ চারটির একটা উচ্চারিত তখন এন বসে। দুইটা নিয়ম মনে রাখলে এন এর ব্যবহার শেষ। একটি উদাহরণ গুরুত্বপূর্ণ, যেমন লুক ফর ইজ এ স্ট্রিট বয়, এখানে দন্তাস্ব উচ্চারিত ওখানে এ বসেছে। ইজ অ্যান অরফ্যান বয়, যে অ উচ্চারিত হয়েছে, এই জন্য বসেছে। এছাড়াও ব্যতিক্রম একটু নিয়ম আছে, যেমন
12 আগে এ বা এন বসে নাম গঠন করা হয় এবং এভরি এনি এরকম অর্থ প্রকাশ করে। দ্য স্টুডেন্টস হ্যাভ টেকেন এ নো, বাচ্চারা জেনে নিয়েছে। যেমন হি টেলস এ লাই, সে মিথ্যা বলে। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না। আই হ্যাভ এ চ্যাট, আই গো ফর এ ওয়াক। আই স্টার্টেড এ ভিজিট, গিভ ইট এ ট্রাই, একবার চেষ্টা করে দেখো তো। এরকম কয়েকটা নিয়ম ব্যতিক্রম। এরপর তার ব্যবহার প্রথমবার উল্লেখ আছে এবং একে দ্বিতীয়বার উল্লেখ করতে তা বসে। যেমন প্রথম উল্লেখ আছে, যেমন এ ম্যান কেম টু মি, একজন মানুষ আমার কাছে এসেছিল। প্রথমবার ম্যান উল্লেখ আছে, এই ম্যান। এখন এরপর যতবার ম্যান থাকবে ওই ম্যানের আগে দা বসবে, পরে দা ম্যান ইজ সিক, এখন দা বসেছে। যেমন এখানে দেয়ার হি ফাউন্ড এন ওল্ড ম্যান বাইং সাম আপেল, যেখানে সাম আপেল আছে প্রথম বাক্যের মধ্যে। এরপরে যতবার আপেল দেবো তখন দা বসে, দা আপেলস লুক ভেরি ফ্রেশ, আই ফাউন্ড এ ম্যাঙ্গো, পরেরটা দা ম্যাঙ্গো বসেছে, এরপরটাও দা ম্যাঙ্গো বসেছে। প্রথম বাক্যের মধ্যে উল্লেখ থাকলে এটা দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে তখন দা বসে। প্রথম বাক্যে উল্লেখ আছে যে বসেছে একটি অর্থে, এরপরে বাক্যে যত উল্লেখ তখন দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে। যেমন মোস্ট বিউটিফুল, ওল্ডেস্ট, ইয়াংগেস্ট। অ্যাডজেক্টিভ ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট এরকম। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। যেখানে ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার, মোস্ট ফেভারিট টিচার, মোস্ট ফেভারিট হলো সুপারলেটিভ ডিগ্রি, দা বসে। ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, দা বসে। সুপারলেটিভ ডিগ্রি একে দা বসে। শেষের যে ডিগ্রিটা ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। শেষের যে ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। লংগেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, লংগেস্ট থেকে দা বসেছে, দা বসেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ সকল আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, এক কথায় গণনা করা যায় না যে সকল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না, এগুলোর আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, গণনার প্রশ্ন ওঠে না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন, এটাও গণনা করা যায় না, শুধু ওজন দ্বারা পরিমাপ করা যায়, এর আর্টিকেল বসে না। এক কথায় সকল আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, যেগুলো গণনা করা যায় না সেগুলো আগে আর্টিকেল বসে না। যে অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আর্টিকেল বসে না। অনেস্টি দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এরপরে দ্য অনেস্টি অফ দ্য বয়, যদি আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকে তখন আর্টিকেল দা বসে, বিশেষভাবে নির্দিষ্ট করে বোঝে। দ্য অনেস্টি অফ দ্য বয়, বালকটি সততা, চার্ম মি, আমাকে মুগ্ধ করলো, এরপরে এখানে দা বসেছে। এখানে বসে না অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর একটু অফ আছে, এখানে অনেস্টির উপর একটু অফ আছে, এই জন্য দা বসেছে, এখানে দা বসেছে। অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউনের উপরে যদি অফ থাকে এর আগে দা বসে, নইলে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের আগে যেগুলো গণনা করা যায় না সেগুলোর আগে যদি অফ থাকে, সেগুলোর পরে যদি অফ থাকে এর আগে দা বসে, আর যদি অফ না থাকে তখন আর্টিকেল বসে না। ওয়াটার ইজ লাইফ, ওটা গণনা করা যায় আনকাউন্টেবল নাউন, এর আগে আর্টিকেল বসে না, কিন্তু এরপর দা ওয়াটার অফ ইজ, ওয়াটার অফ আছে যেন দা বসেছে এরকম। হেবিট অফ, যে হেবিট অফ আছে এই জন্য আর্টিকেল দা বসে, হেবিটটাকে আনকাউন্টেবল নাউন। কোনো কিছু আবশ্যক বুঝাতে তখন এ বসে। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের আবশ্যক, টাকা আমাদের জীবনের জন্য আবশ্যক। আবশ্যক বুঝাতে
মাস্টার আগে বসে। যত তত্ত্ব বোঝাতে উভয় অ্যাডজেক্টিভে আগে দা বসে। যেমন দা আর্লিয়ার দা বেটার, যত শীঘ্র হয় ততই ভালো হয়। দা মোর ইউ গেটস দা মোর হি ওয়ান্টস, সে যত চায় সে যত পায় তত চায়। দা মোর হি গেটস দা মোর হি ওয়ান্টস, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যতই পড়বি ততই শিখবি। এরকম যত তত বোঝাতে দা বসে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে, পজিটিভ কম্পারেটিভ 2 নম্বর ডিগ্রি, যেটা দুইয়ের মধ্যে বলে কম্পারেটিভ। কম্পারেটিভ আগে আর্টিকেল বসে না। যেমন মনি ইজ ইয়াঙ্গার দেন মিলন, ইয়াঙ্গার ইয়াঙ্গেস্ট, ইয়াঙ্গার কম্পারেটিভ এর আগে আর্টিকেল বসেনি। কিন্তু কম্পারেটিভ পরে যে অফ দ্য টু থাকে, যে অফ টু থাকে, যেখানে অফ টু আছে, কম্পারেটিভ ডিগ্রির পরে যে অফ টু থাকে তখন আর্টিকেল দা বসে। যেমন ইয়াঙ্গার দা বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে, অর্থাৎ কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট অবান্তর আইডিয়া প্রকাশ করে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেখা যায় না, ছড়া যায় না, এরকম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে, তখন দা বসে। দা মাদার মাতৃত্ব, তোর অর্থ মাতৃত্ব হয়ে গেছে, দা মাদার আগে দা বসে। দা বিস্ট, বিস্ট মানে পশু, দা বিস্ট পশুত্ব, এরকম অর্থ প্রকাশ করেছে, তখন এরকম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করে, তখন আর্টিকেল দা বসে। মোস্ট অফ, অন অফ এগুলোর পরে দা বসে। যে অন অফ, মোস্ট অফ দা, অন অফ দা, এরকম দা বসেছে। প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, এরকম ক্ষেত্রে আর্টিকেল বসে না। যেমন রহিম করিম ছিল, আর্টিকেল বসে না। আই লিভ ইন ঢাকা, ঢাকার আর্টিকেল বসে না। প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। কিন্তু প্রপার নাউন যে তুলনা করা বোঝায় কারোর সাথে, আই এম নজরুল, ইউ আর নজরুল, তুমি নজরুল, তুমি নজরুলের মতো দেখতে, একটা নজরুলের সাথে তুলনা করা হয়েছে। তোমাদের দিক দিয়ে তুমি নজরুলের মতো, এই জন্য তুলনা করে বোঝা যায়। প্রবণ নাউন যখন তুলনা করে বোঝাই না, ইউ আর নজরুল, ইউ আর এরিস্টটল, এরিস্টটলের সাথে তুলনা করা হয়েছে তোমার, তুমি এরিস্টটলের মতো, তুমি নজরুলের মতো দেখতে, এরকম তুলনা করে বোঝায়, তখন আর্টিকেল এ বাই এন বসে। হিজ এ মফিজ, সে একজন মফিজ, তাকে মফিজের মতো, তার কাজগুলো মফিজের মতো, মফিজের সাথে তুলনা করে বুঝেছে। ইউরে নজরুল, তুমি একজন নজরুল, তুমি নজরুলের মতো মেধাবী, নজরুলের সাথে তুলনা করা হয়েছে। আসলে তুমি নজরুল না, তুমি নজরুলের মতো, এরকম তুলনা করে বোঝালে তখন আর্টিকেল এ বাই এন বসে। এরকম তুলনা করে বোঝায়, কিন্তু এরপরে যদি অফ থাকে বা অন্য কোনো প্রিপোজিশন অফ ফ্রেজ থাকে, তখন দা বসে। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, ইউ আর দ্য নজরুল অফ বাংলাদেশ, ইউ আর নজরুল, নজরুলের সাথে তোমাকে তুলনা করা হয়েছে, কিন্তু নজরুলের উপর একটা অফ আছে, এই জন্য দা বসেছে। তুলনা করা বুঝাইছে, কিন্তু ওই শব্দটাকে যদি তুলনাবোধক, যে তুলনা করে বোঝায়, যার সাথে তুলনা করে বুঝাইছে, তারপরে যে অফ থাকে,
তখন এর আগে দা বসে। দা বসেছে। জাতির নামে আগে আর্টিকেল, জাতির নামে বসে আর্টিকেলটা, কিন্তু ভাষার নামে বসে না। যেমন দা ইংলিশ ইংরেজরা, দা বেঙ্গলি বাঙালিরা, এরকম জাতি বোঝায় আর কি। ইংরেজ জাতি বোঝাইতে দা ইংলিশ ইংরেজরা স্পিক কথা বলে ইংলিশ, ইংলিশে কথা বলে ইংলিশ, ভাষা বোঝাইছে এটা, এদের ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাইতে দা বসে। প্রথমটা জাতি বুঝিয়েছে, দা ইংলিশ ইংরেজরা স্পিক কথা বলে ইংলিশ, ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু জাতি বুঝিয়েছে, জাতি নামে আর্টিকেল দা বসছে, দা ইংলিশ ইংরেজ স্পিক কথা বলে দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাষার নামের সাথে যে একটা ল্যাঙ্গুয়েজ কথার উল্লেখ থাকে, দেখুন ল্যাঙ্গুয়েজ, তখন দা বসে। যখন ইংরেজি ভাষায় কথা বলে দা বসে, কারণ ইংরেজি ভাষার পর একটা ল্যাঙ্গুয়েজ শব্দ আছে। অ্যাডজেক্টিভকে প্লুরাল নাউন করতে, দা অনেক শত্রুকেরা আর কাইন্ড দয়ালু, দা পুর গরিবেরা, পুর অ্যাডজেক্টিভ দুই গুণ রয়েছে, দা ব্যাড খারাপেরা, এরকম প্লুরাল হয়ে যায়। অ্যাডজেক্টিভ আগে দা বসলে প্লুরাল নাউন হয়ে যায়। দা অনেক শত্রুকেরা, দা পুর গরিবেরা, দা ব্যাড খারাপেরা, তখন দা বসে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মার্কেট হসপিটাল প্রিজন কারাগার, এগুলোর আগে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ উদ্দেশ্যে দা বসে। যেমন গোষ্ঠী স্কুল এখন বসে না। কিন্তু যদি বলি এমপি ওয়েন্ট টু স্কুল, তখন দা বলি এমপি তো আর স্কুল পড়ালেখা করতে যায়নি বা টিচিং দিতে যায়নি, সে স্কুলে বিশেষ কোনো একটা উদ্দেশ্যে গিয়েছে, এই জন্য দা বসেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সংবাদপত্র অট্টালিকা গ্রন্থের নাম সাগরের নাম, এগুলো দ্বিতীয়টি নিয়ে এরকম বোঝালে তখন আর্টিকেল দা বসে। সরি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী পবিত্র ধর্মগ্রন্থের নাম সংবাদপত্র সম্প্রদায়ের নাম গ্রন্থের নাম সাগরের নাম, আল্লাহ ব্যতীত দ্বিতীয়টি নেই এরকম বোঝালে পাহাড় পর্বত চন্দ্র সূর্য, তখন আর্টিকেল দা বসে। দা ওয়ার্ল্ড পৃথিবী, দা প্রথম আলো, দা গীতা, দা বাইবেল, আর্টিকেল উপর কয়েকটি শুদ্ধ বাক্য, যেমন মনি টেলস এ লাই, ব্যতিক্রম আর কিছু শিখে নেওয়া গো, পরীক্ষা আসছে যেগুলো, যে কয়েকটা শুদ্ধ বাক্য। অল স্পিক দ্য ট্রুথ, এখানে দা বসে। হি স্পিক দ্য ট্রুথ, হি ইজ ইন এ টেম্পার, ডোন্ট মেক এ নয়েজ, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। মনি টেলস এ লাই, মিথ্যা বলে। অল স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলে। তো গুরুত্বপূর্ণ কয়েকটি শুদ্ধ বাক্য জেনে রাখা ভালো। আবার বলছি, কোন শব্দের প্রথম অক্ষর বাংলায় যদি অ আ ই এ চারটির একটু উচ্চারিত হয়, তখন ওই শব্দের আগে এন বসে। আর কোন শব্দের প্রথম অক্ষর বাংলায় যদি ক খ উচ্চারিত হয় এবং ইউ ওয়া উচ্চারিত হয়, তখন ওই শব্দের আগে এ বসে। এই দুইটা নিয়ম মনে রাখলে চলবে।